নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী। আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপির সঙ্গে চলে এসেছি। আজ করব ধোকলা। আজ ধোকলা রেসিপিটা, ধোকলা হচ্ছে একটি গুজরাটি রেসিপি হলেও বাঙালিরা কিন্তু খাদ্যরসিক, তাই বাঙালি সব রকম খাবার খেতেই পছন্দ করে। তো চলুন, আজকে আমিও চলে এসেছি খমন ধোকলার রেসিপি নিয়ে। আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কাপ মানে 250 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/4 টেবিল টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি, একটুখানি হলুদ দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। এখানে আমি ওই কাপেরই 1 কাপ জল নিয়েছি। এবার আস্তে আস্তে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমার এখানে 250 গ্রামই জল লেগেছে। এখানে 1 চামচ মতো 1 টিস্পুন মতো জল বেঁচেছিল। এবার বেসনের ওপর ডিপেন্ড করছে জল কম লাগবে কি বেশি লাগবে, তবে আমার 1 কাপই জল লেগেছে। 1 টিস্পুন মতো জল আমি দিইনি। তো চলুন, খুব ভালো করে এটা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার একটা বাটি রেডি করে নেব। দেখুন টেক্সচারটা কিন্তু ফ্লোই হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট ইনো না থাকলে আপনারা বেকিং সোডাও ইউজ করতে পারেন, তবে ইনোটা দিলে খুবই ভালো হয়। ইনোটা দিয়ে অল্প 1 ফোঁটা জল দিয়ে দেবো। দেখুন এইটুকু জল বেঁচেছিল। 1 ফোঁটা জল দিয়ে ওটা অ্যাক্টিভেট করে নিয়ে আবারও খুব ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব। এবার একটা বাটিতে একটু অয়েল ব্রাশ করে নেব। 1 ফোঁটা অয়েল দিয়ে আমি অয়েল ব্রাশ করে নেব। অয়েল ব্রাশ করে নিয়েছি পুরো বাটিটা। এবার ব্যাটারটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে কিন্তু ট্যাপ করব না। আমি ঢেলে নিয়েছি পুরো ব্যাটারটা। আমি যেই সময় ব্যাটারটা তৈরি করছিলাম সেই সময় কিছুটা জল একটা কড়ার মধ্যে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে লো ফ্লেমে গরম হতে দিয়েছিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। যদি ঢাকনাটা ফুটো থাকে তাহলে এইভাবে একটা লবঙ্গ দিয়ে আটকে দেবেন, তাহলে এই এয়ারটা আর বেরোবে না। এবার চলুন 20 মিনিটের অপেক্ষা। একটা প্যানে আমি 1 টিস্পুন তেল নিয়ে নিয়েছি। এটা রাইস ব্র্যান্ড অয়েল, যে কোনো অয়েল নিতে পারেন আপনারা। দিয়ে দিচ্ছি সর্ষে। এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনারা কিন্তু কালো সর্ষে ব্যবহার করবেন। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কারি পাতা ফোড়ন। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো জল। 1/2 কাপ জল আমি এখানে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো, জলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 3 চামচ চিনি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন। আমি এখানে 3-4 চামচ চিনি ব্যবহার করেছি। আর অল্প নুন স্বাদ মতো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। কোনো তারযুক্ত করব না, এমনি নর্মালি একটা, যতক্ষণ না চিনিটা নুনটা জলে মিশিয়ে যায়, মিশিয়ে এই 30 সেকেন্ড মতো ফুটিয়ে নেব। তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে এটা রেখে দেবো। এবার চলুন দেখে নিই ধোকলাটা ঠিকঠাক রান্না হয়েছে কি। তো এরকম একটা কাঠি নিয়ে নিয়েছি, একটা ছুরিও নিতে পারেন। এভাবে দেখব যে লেগে যাচ্ছে কি না। যদি লেগে না যায় তাহলে ভাববেন একদম
পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। তো নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি, পুরো ঠান্ডা কিন্তু করিনি, এটা পুরো ঠান্ডা করা যাবে না। তো চলুন এটা ডিমোল্ড করে নিই। দেখতেই পাচ্ছেন কত সহজে বেরিয়ে এলো। এটা কিন্তু তেল লাগানোর জন্য হয়েছে, তেল কিন্তু অবশ্যই গ্রিজ করে নেবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো চলুন এবার এটা কেটে নিই পিস পিস করে। কেটে নিয়েছি। এবার শিরাটা যেটা করে রেখেছিলাম, শিরা নয় অ্যাকচুয়ালি তরকাটা, এটা রেডি করে নেব না, দিয়ে দেবো এই ধোকলার ওপরে। দুটোই কিন্তু গরম আছে, খুব গরম না, উষ্ণ গরম আছে। যতক্ষণ না উষ্ণ গরম থাকবে তাহলে চিনিটা অ্যাবজর্ব করবে না শিরাটা। এবার কিছুটা ফ্রেশ নারকেল কোড়ানো এর উপর দিয়ে দেবো, যেটা খেতেও ভালো লাগবে আর দেখতে তো ভালো লাগবেই। তো চলুন, তৈরি হয়ে গেল আমার খামান ধোকলা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।